আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন উত্তর সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার এটিও 2016 সালের প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় এটিওতে প্রস্তুতি নিচ্ছেন। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনাদের উপকারে আসবে। সঙ্গে থাকুন। শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? খ. প্রতিসর। শিলাইদহ ব্যতীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে নওগাঁ জেলার প্রতিসরে অবস্থান করেছেন। এখানে তিনি 1891 সালে জমিদারি দেখাশোনার জন্য প্রথমবার আসেন। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? গ. চর্যাপদ। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ, মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীতের সংকলন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। ফার্সি ভাষা থেকে অনুদিত গ্রন্থ লাইলি মজনু রচনা করেন দৌলত উজির বাহরাম খান। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। কাব্যের রচয়িতা হলেন বরু চণ্ডী দাস। এদিকে হিন্দি ভাষা থেকে অনুদিত প্রেম কাব্য পদ্মাবতী এর রচয়িতা আলাওল। কোনটি সুফিয়া কামালের কবিতা? খ. তাহারেই পরে মনে। বেগম সুফিয়া কামাল রচিত তাহারেই পরে মনে কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নিমন্ত্রণ ও কবর কবিতার রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন। অন্যদিকে বনলতা সেন কবিতার রচয়িতা জীবনানন্দ দাশ। কোরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? গ. তুর্কি ভাষা। কোরমা শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। অজুহাত আসামি, ইজারা, ঈদ, আদালত আরবি শব্দ। আলপিন ইংরেজ, ইস্পাত গির্জা, চাবি পর্তুগিজ শব্দ। ঝান্ডা ঠান্ডা পানি আন্দাজ মিঠাই হিন্দি শব্দ। দয় ধ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? ঘ. দ প্লাস ধ। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? খ. শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা, যেটি প্রকাশিত হয় 1941 সালে, যা কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে কবি কাহিনী প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কবি কাহিনী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী, সোনার তরী, চিত্রা, খনিকা সঞ্চয়িতা, বলাকা পুনস প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলো হলো তার কাব্যগ্রন্থ। কোন গ্রন্থটি বেগম রোকেয়া রচিত নয়? ক. পদ্মাবতী। পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত বিখ্যাত উপন্যাস। মতিচুর 2 খণ্ডে রচিত তার প্রথম প্রবন্ধ। অন্যদিকে পদ্মাবতী নামে কাব্য অনুদিত ও নাটকের রচয়িতা হলেন যথাক্রমে আলাওল ও মাইকেল মধুসূদন দত্ত। তাহলে পদ্মাবতী কাব্য অনুদিত এর রচয়িতা হল আলাওল ও পদ্মাবতী নাটক রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে, পদ্মাবতী যদি কাব্য হয় সেটা রচয়িতা আলাওল, আর পদ্মাবতী নাটক হলে মাইকেল মধুসূদন দত্ত। কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? গ. জীবিত ও মৃত। রবীন্দ্রনাথ রচিত অতি প্রাকৃত গল্প জীবিত ও মৃত এর কেন্দ্রীয় চরিত্র কাদম্বিনী। এদিকে তার রচিত সমাপ্তি ছুটি ও হৈমন্তী গল্পের উল্লেখযোগ্য চরিত্র। সমাপ্তি গল্পের চরিত্র মৃন্ময়ী, ছুটি ফটিক, হৈমন্তী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? ঘ. 19 শতকের মানুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের মানুষ। বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, সীতার বনবাস, শকুন্তলা প্রভৃতি তার অনুবাদ গ্রন্থ। আত্মচরিত, প্রভাবতলী, সম্ভাষণ, ব্রজবিলাস প্রভৃতি তার মৌলিক গ্রন্থ। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়,
আখ্যান মঞ্জুরি প্রভৃতি তার রচিত পাঠ্য বই। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের গীতিকার কে? গ. গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। এছাড়া তার রচিত উল্লেখযোগ্য কিছু গ্রন্থ কৃষ্ণপক্ষ, নীল যমুনা, সম্রাটের ছবি, শেষ রজনীর চাঁদ প্রভৃতি। স্বাধীন শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? ঘ. স প্লাস অধীন, স্বাধীন। একটি স্বরধ্বনির সঙ্গে অন্য একটি স্বরধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন স প্লাস অধীন, স্বাধীন। এরূপ সু প্লাস আগত, স্বাগত। জন প্লাস এক, জৈনক। অতি প্লাস ইত, অতীত ইত্যাদি। মাইকেল মধুসূদন দত্তের কাব্য মহাকাব্য কোনটি? খ. মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861 সালে প্রকাশিত। বীরাঙ্গনা তার রচিত প্রথম পত্রকাব্য। শর্মিষ্ঠা ও কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক। জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি? গ. রাখালি। পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি, এটি প্রকাশিত হয় 1927 সালে। মানসী ও চিত্রা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। বিশেরবাসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? খ. বিদ্যালয়। বিদ্যালয় শব্দটি সমাসবদ্ধ শব্দ নয়, এটি সন্ধিবদ্ধ শব্দ। অ বা আ প্লাস অ বা আ নিয়মে বিদ্যা প্লাস আলয়, বিদ্যালয়। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি? গ. গেরিলা। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হল গেরিলা। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল হাঙ্গর নদী, গ্রেনেড, ওরা 11 জন, শ্যামল ছায়া প্রভৃতি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? ঘ. মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রথম সফল প্রয়োগ ঘটান তিলোত্তমা সম্ভব কাব্যে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়। বুদ্ধদেব বসু পঞ্চ পাণ্ডবদের মধ্যে অন্যতম কবি। শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? খ. কাব্য, নাটক। সৈয়দ শামসুল হক রচিত নুরুল দিনের সারা জীবন 1982 প্রকাশিত একটি কাব্যনাট্য। 1783 সালের কৃষক আন্দোলন এই কাব্যনাট্যের মূল উপজীব্য। এই রচনার বিখ্যাত উক্তি জাগোবাহে কণ্ঠে সবায়। কোন বানানটি শুদ্ধ? ক. মুহূর্ত, মরসু হয় দুর্গু তরে মুহূর্ত। উপরোক্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানানটি হল মুহূর্ত, মরসু হয় দুর্গু তরে মুহূর্ত। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি? গ. চিলেকোঠার সেফাই। আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত উপন্যাস চিলেকোঠার সেপাই, যেটি প্রকাশিত হয় 1987 সালে। এর বিষয়বস্তু হল 69-এর গণ অভ্যুত্থান। সারেংবাবু, খেলারাম খেলে যা, রুদ্ধদ্বার, মুক্তপ্রাণ। উপন্যাসের লেখক যথাক্রমে শহীদুল্লাহ কায়সার, সৈয়দ শামসুল হক ও সত্যেন সেন। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? গ. রুদ্রমঙ্গল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল, যেটি প্রকাশিত হয় 1923 সালে। এছাড়াও ব্যথার দান এবং শিউলিমালা তার রচিত গল্প গ্রন্থ। অগ্নিবীণা কবি নজরুলের রচিত কাব্যগ্রন্থ। হুমায়ুন আজাদের রচনা কোনটি? ঘ. লাল নীল দীপাবলি। হুমায়ুন আজাদ এর রচনা লাল নীল দীপাবলি, শঙ্খনীল কারাগার, হিমু হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস। নূরজাহান দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি ঐতিহাসিক নাটক। ভাত
কোন ধরনের শব্দ? অপশনে খ ও গ উভয়ই সঠিক। খতে আছে তদ্ভব, গতে আছে খাঁটি বাংলা, উভয় সঠিক। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ বলে, যেমন ভাত, হাত, পা, চামার, চাঁদ ইত্যাদি। নিপ শব্দের অর্থ কোনটি? গ কদম। নিপ শব্দের অর্থ কদম। কদম নামটি সংস্কৃত কদম্বের অপভ্রংশ। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কোন কবির? ঘ জীবনানন্দ দাশ। রূপসী বাংলা 1957 সালে প্রকাশিত কাব্যগ্রন্থটির লেখক জীবনানন্দ দাশ। তার রচিত উল্লেখযোগ্য আরও কিছু কাব্যগ্রন্থ ঝরাপালক, বেলা অবেলা কালবেলা, মহাপৃথিবী প্রভৃতি, চোরাবালি, সাত ভাই চম্পা প্রভৃতি বিষ্ণুদের রচিত কাব্যগ্রন্থ, খসড়া, মাটির দেয়াল প্রভৃতি অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজে সত্য সুন্দর এই শাশ্বত বাণী রচনা করেছেন কে? খ রবীন্দ্রনাথ। উদ্ধৃত 700 বাণীটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাহি কিছু মহিয়ান। উক্তিটি কাজী নজরুল ইসলামের। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এই 700 বাণীটি অতুল প্রসাদ সেনের। হোয়াট ডাজ অ্যাপাটাইট রেফার টু? গ ডিসক্রিমিনেশন। অ্যাপাটাইট শব্দের জাতি অর্থ জাতি বিদ্বেষ বা বর্ণবাদ। এছাড়া অ্যাপার্ট অর্থ পৃথক, ডিস্টেন্স অর্থ দূরত্ব, ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য, ডায়ালগ অর্থ সংলাপ। সুতরাং অ্যাপাটাইট শব্দটি ডিসক্রিমিনেশনকে নির্দেশ করে। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিন্স খ প্রেজেন্টেশন। ম্যানিফেস্টেশন শব্দের অর্থ প্রকাশ বা অভিব্যক্তি। অপশনগুলোর মধ্যে প্রেজেন্টেশন অর্থ উপস্থাপনা বা প্রকাশ, রাইট অর্থ সঠিক, চেঞ্জ অর্থ পরিবর্তন এবং সিং অর্থ স্বাক্ষর, সাইন সাইন অর্থ স্বাক্ষর। সুতরাং ম্যানিফেস্টেশন শব্দটি প্রেজেন্টেশনকে বোঝায়। সাবস্টিটিউশন ফর আ কার্ডিওলজিস্ট উইল বি? গ হার্ট স্পেশালিস্ট। নার্ভ স্পেশালিস্ট অর্থ স্নায়ু বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট। আই স্পেশালিস্ট অর্থ চক্ষু বিশেষজ্ঞ, অপথালমোলজিস্ট। হার্ট স্পেশালিস্ট অর্থ হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট। এবং বোন স্পেশালিস্ট অর্থ অস্থি বিশেষজ্ঞ, অর্থোপেডিক। সুতরাং কার্ডিওলজিস্ট এর সাবস্টিটিউশন বা প্রতিস্থাপিত শব্দটি হল হার্ট স্পেশালিস্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। গ হি হ্যাজ জিস্ট ফর মিউজিক। প্রবল উৎসাহ, অনুরাগ, আগ্রহ প্রভৃতি অর্থে জিস্ট শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর যুক্ত হয়। হোয়াট ইজ দ্য স্ট্রিং অফ এ কার ইউজড ফর? ঘ ডিরেক্টিং। গাড়ির স্ট্রিং এর কাজ হলো গাড়ি নিয়ন্ত্রণ অর্থাৎ ডাইরেক্টিং করা। এছাড়া গাড়িতে স্পিডিং এর জন্য অ্যাক্সেলারেটর, স্টপিং এর জন্য ব্রেক এবং চেঞ্জিং স্পিডের জন্য গিয়ার প্রয়োজন। রাইট ডাউন দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কার্টুন। কার্টুনের অ্যাডজেক্টিভ হলো কার্টুন এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে কার্টুনিশ বা কার্টুনলাইক বা কার্টুনি, যেগুলো অপশনের মধ্যে নেই। অতএব অ্যাডজেক্টিভ ফর্ম হবে কার্টুনিশ, কার্টুনলাইক, কার্টুনি। What will be the appropriate article in the blank of the sentence? I see you are dash Wordsworth. ক এ I see you are a Wordsworth। কারো মতো একজন অর্থে প্রপার নাউনের পরে এ বা অ্যান বসে। ওয়ার্ডসওয়ার্থ শব্দটি শুরুতে ভাওয়েল সাউন্ড না থাকায় এর আগে এ বসবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রাইট স্পেলিং? ঘ সুনামি। টি সান আমি, টি এস ইউএন সান, এ এম আই আমি এভাবে বলা যায়। জাপানি শব্দে সুনামি এর বাংলা আক্ষরিক অর্থ পোতাশ্রয় ঢেউ। ঠিক বানান হলো সুনামি, টি
TSUNAMI, আমরা এভাবে বলতে পারি টি সান আমি। Fill in the blank with the appropriate preposition. He takes pride dash his wealth. খ in, he takes pride in his wealth. কোনো কিছু নিয়ে গর্ব করা অর্থে টেক প্রাইড ইন ফ্রেজটি ব্যবহৃত হয়। Which word can be used both as verb and noun? খ ওয়েস্ট। ওয়েস্ট শব্দটি ভার্ব অপচয় করা এবং নাউন বর্জ্য উভয় অর্থে ব্যবহৃত হয়। ইয়ার শব্দটি শুধু নাউন, প্রিটেন্ড শব্দটি শুধু ভার্ব এবং ফেমাস শব্দটি শুধু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ভিভিড। ঘ অ্যাডজেক্টিভ। ভিভিড শব্দটির অর্থ প্রাণবন্ত ও স্পষ্ট। এটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে, সুতরাং ভিভিড শব্দ একটি অ্যাডজেক্টিভ। হু ইজ দ্য রাইটার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? খ জর্জ বার্নার্ড শো। আর্মস অ্যান্ড দ্য ম্যান একটি ওয়ান অ্যাক্ট প্লে যার লেখক আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শো। এটি একটি বিদ্রুপাত্মক নাটক। এলিজাবেথিয়ান পিরিয়ডের গ্রেটেস্ট ড্রামাটিস্ট হলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম সমারসেট মুঘাম ছিলেন একজন উপন্যাসিক, নাট্যকার, ছোট গল্প লেখক। বেন জনসন এর পুরো নাম বেঞ্জামিন জনসন এবং তাকে বলা হয় ফাদার অব কমেডি অব হিউমার্স। রবার্ট ফার্স্ট ইজ এ পয়েট অফ খ ইউএসএ। রবার্ট লি ফার্স্ট ছিলেন আমেরিকান কবি। তিনি একমাত্র কবি যিনি সাহিত্যের 4টি পুলিৎজার প্রাইজ লাভ করেন। পাবলিক ইউনিভার্সিটিজ আর ফাউন্ডেড বাই খ গভর্নমেন্ট। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি সরকারি অর্থায়নে পরিচালিত হয়, তবে সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদান, শিক্ষার মান উন্নয়ন প্রভৃতি নিশ্চিতকরণ ও সরকারকে পরামর্শ প্রদান করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। Complete the sentence. If you had informed me before I dash you, go, I would have met you. কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হলে অপর ক্লোজের সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সুতরাং গোয়া হলো সঠিক উত্তর। The new rule is advantageous dash us. Go to. The new rule is advantageous to us. Advantageous এরপরে appropriate preposition হিসেবে to বসে। What is the meaning of the underlined phrase in the sentence? To look quickly through a book is an important study skill. ক স্কিম। টু লুক কুইকলি থ্রো ফ্রেজটির অর্থ দ্রুত চোখ বুলানো। স্কিম অর্থ চোখ বুলিয়ে যাওয়া। আউটলাইন অর্থ বইয়ের রূপরেখা বা সংক্ষিপ্তাসার। সামারাইজ অর্থ সংক্ষেপ করা এবং পেপারাস অর্থ লেখাকে শব্দান্তরিত করা। সুতরাং টু লুক কুইকলি থ্রো ফ্রেজটির প্রদত্ত বাক্যের স্কিমকে নির্দেশ করে। Choose the correct sentence. Go earth. Choose the correct sentence. Either they or I am wrong. Either or, neither nor এর ক্ষেত্রে সঠিক স্ট্রাকচারটি হলো or বা nor এর পরে সাবজেক্ট অনুযায়ী বাক্যের ভার্ব বসবে। প্রদত্ত বাক্যে or এর পরে I থাকায় ভার্ব am হবে। সুতরাং সঠিক উত্তর গ। The witness cut a poor dash in this cross examination. Go figure. The witness cut a poor figure in the cross examination. খারাপ ফল করা অর্থে কাট এ পোর বা সরি ফিগার ব্যবহৃত হয়। She did not buy it dash the price was so high. Go because. She did not buy it because the price was so high. প্রদত্ত বাক্যে দ্য প্রাইস সো হাই একটি সাবঅর্ডিনেট ক্লোজ যা প্রিন্সিপাল ক্লোজে ওটা না কেনার কারণ প্রকাশ করে, তাই শূন্যস্থানে বিকজ বসবে। She did not buy it because the price was so high.
দ্য ওয়ার্ড ম্যান্ডেটরি মিন্স ঘ অব্লিগেটরি। ম্যান্ডেটরি শব্দটির অর্থ বাধ্যতামূলক। অপশনগুলোর মধ্যে প্রিফারেন্স অর্থ পক্ষপাত, অপশনাল অর্থ ঐচ্ছিক, কোহিসিবল অর্থ পছন্দসই, চুজেবল অর্থ পছন্দসই এবং অব্লিগেটরি অর্থ বাধ্যতামূলক। সুতরাং ম্যান্ডেটরি বলতে অব্লিগেটরি কে বোঝায়। The phrase I caught sight for her means খ she saw her কাউকে দেখা অর্থে ক্যাচ সাইট অফ সামওয়ান ব্যবহার করা হয়, কিন্তু অপশনে যেহেতু আই নেই সুতরাং উত্তর হবে she saw her. What is meant by BSTI? ঘ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেলিং ইনস্টিটিউশন। BSTI এর পুনরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেলিং ইনস্টিটিউশন। বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্য মান পরীক্ষা ও মাল নিশ্চিত করার কাজে কর্মরত প্রতিষ্ঠানটি হল BSTI. The word pesticide means গ ইনসেকটিসাইড। পেস্টিসাইড শব্দের অর্থ কীটনাশক। মার্টিসাইড অর্থ মাতৃহত্যা। ফার্টিসাইড শব্দের অর্থ ভাতৃঘাতক। ইনসেকটিসাইড অর্থ কীট হত্যা ব্যবহৃত ওষুধ। রেকটিসাইড অর্থ ইঁদুর হত্যার উপায়। সুতরাং পেস্টিসাইড বলতে ইনসেকটিসাইডকে বোঝায়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইগনোরেন্স? ক উইজডম। ইগনোরেন্স অর্থ অজ্ঞতা। এছাড়াও অন্যান্য অপশনগুলোতে থাকা উইজডম অর্থ বিজ্ঞতা, ওয়াইজ অর্থ বিজ্ঞ, লাইট অর্থ আলো এবং নলেজ অর্থ জ্ঞান। সুতরাং ইগনোরেন্সের অ্যান্টোনিম হবে উইজডম। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? গ রাঙ্গামাটি। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি। এর আয়তন ৬,১১৬.13 বর্গ কিলোমিটার। বান্দরবান জেলার আয়তন ৪,৪৭৯.01 বর্গ কিলোমিটার। বরিশাল জেলার আয়তন ২৭৮৪.52 বর্গ কিলোমিটার। নরসিংদী জেলার আয়তন ১১৫০.14 বর্গ কিলোমিটার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি? দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু ভূপেন হাজারিকা সেতু। এটি পূর্ব ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর নির্মিত একটি সেতু। বাংলা গদ্যের জনক। ১৯ শতকের শ্রেষ্ঠ লেখক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। বর্ণ পরিচয়, ব্যাকরণ কৌমুদী প্রভৃতি তাঁর রচিত শিক্ষামূলক গ্রন্থ। কেন্দ্রীয় শহীদ মিনারের হস্তপতি কে? খ হামিদুর রহমান। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনারের হস্তপতি হামিদুর রহমান। এটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। অপরদিকে পাভেল রহমান বাংলাদেশের একজন চিকিৎসা সাংবাদিক এবং আতাউর রহমান একজন ভাষা সৈনিক। ভেটো কি? ক ল্যাটিন শব্দ আমি মানি না। ভেটো ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ আমি মানি না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। এ দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ কে করেন? ক গিরিশচন্দ্র সেন। বাংলায় প্রথম পবিত্র কোরআন অনুবাদ গিরিশচন্দ্র সেনের রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তাপসমালা, মহাপুরুষ চরিত, গুণস্তম ও বুস্তার হিতোপাখ্যানমালা। এটি 2টি খণ্ডে বিভক্ত ছিল: তত্ত্বরত্নমালা, বনিতা বিনোদন প্রভৃতি। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? খ 350। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350টি। তার মধ্যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন সংখ্যা 300টি এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসন 50টি। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় উদ্যানের সংখ্যা 20টি। প্রশ্নোত্তর: কোনটি বাংলাদেশের জাতীয় উদ্যান নয়? সোহরাওয়ার্দী উদ্যানের অপর নাম রেসকোর্স ময়দান। জাতীয় সংসদ ভবন সংলগ্ন উদ্যানটির নাম চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান।
প্রতি বছর রমনা পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে এবং সাফারি পার্ক অবস্থিত গাজীপুরে। সেন্ট মার্টিন কি? ক বাংলাদেশের একটি দ্বীপ। সেন্ট মার্টিন বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। এটি টেকনাফ সমুদ্র উপকূল হতে 9 কিলোমিটার দক্ষিণে নাফ নদীর তীরে অবস্থিত। এই দ্বীপের অন্য নাম নারিকেল জিঞ্জিরা। জিএমটি কি? ক পৃথিবীর মধ্যভাগের সময়। জিএমটি হলো লন্ডনের গ্রিনিচ শহরের যে মানমন্দির রয়েছে তার গড় সময়। গ্রিনউইচ মন্দিরকে পৃথিবীর মধ্যভাগের সময় বিবেচনা করা হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? গ জুন 2012। এই প্রশ্নগুলো এখন আসবে কিনা আমি শিওর না, আপনারা বাদ দিয়ে পড়তে পারেন। মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? ঘ বৈদ্যনাথ তলা। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে বৈদ্যনাথ তলার নামকরণ করা হয় মুজিবনগর। বর্তমানে পরীক্ষাগুলোতে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো প্রশ্ন আসবে কিনা আমি শিওর না, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সংসদ ভবনের হস্তপতি কে? গ লুই আইকান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের হস্তপতি লুই আইকান। এছাড়াও তিনি ইয়েল ইউনিভার্সিটি আর্টস লাইব্রেরি, ফিলিপ এক্রিটার একাডেমি লাইব্রেরি প্রভৃতির নকশা করেন। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? গ 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের খসড়া সংবিধান 1972 সালের 12 অক্টোবর গণপরিষদে উত্থাপন করা হয়। এই সংবিধান 1972 সালের 4 নভেম্বর গৃহীত হয় এবং 16 ডিসেম্বর কার্যকর হয়। বাংলাদেশের জাতীয় পতাকা রূপকার কে? ক কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা রূপকার বা ডিজাইনার কামরুল হাসান। তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান। তিনি চিত্রশিল্পী হলেও পটুয়া নামে অধিক পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? খ পি.জে. হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি.জে. হার্টস। তিনি 1920 থেকে 1925 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। স্যার এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও প্রথম মুসলিম উপাচার্য। প্রখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ও ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? ক হালদা নদী। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা নদী। হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ। চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। পশু নদী সুন্দরবনে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম নদী হল মেঘনা। তিয়ানইয়েনমেন স্কয়ার কোথায় অবস্থিত? গ চীনের বেইজিংয়ে। তিয়ানইয়েনমেন স্কয়ার চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। 1989 সালের 4 জুন এখানে ছাত্র বুদ্ধিজীবীরা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সমবেত হলে চীনা সরকার হত্যাযজ্ঞ চালায়। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? খ 44তম। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 28, 40 ও 41তম প্রেসিডেন্ট ছিলেন যথাক্রমে উড্রো উইলসন, 40তম রোনাল্ড রিগান এবং 41তম ছিলেন জর্জ এইচ.ডব্লিউ. বুশ। বর্তমান প্রেসিডেন্ট 47তম ডোনাল্ড ট্রাম্প। এগুলো আপনার সবাইকে আপডেট তথ্য জানার দরকার, কারণ ওই সময় তখন বারাক ওবামা ছিলেন। 2016 সালের কাহিনী, এটা 16 সালের প্রশ্ন। এজন্য সাম্প্রতিক যে প্রশ্নগুলো সেগুলো আপডেট জানার চেষ্টা করবেন। কোন বিষয়ে অবদান রাখার জন্য এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা প্রশ্ন আসবে না কখনোই বর্তমান এই সময়ে। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপ পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে? ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সাধারণ তাপমাত্রা ও বায়ুচাপ পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। স্ফুটনাঙ্ক হলো একটি তাপমাত্রা যেখানে পৌঁছালে তরল পদার্থে বাষ্পে পরিণত হয়। বায়ুশূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কম থাকে, অধিক বায়ুচাপে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী? এগুলোর মধ্যে রূপা হলো সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী। রূপা সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী হলো সেই বস্তু যার মধ্য দিয়ে খুব সহজেই, অর্থাৎ খুব অল্প বাধায় বা রোধে বিদ্যুৎ চলাচল করতে পারে।
প্রধানত ধাতব পদার্থগুলো যেমন তামা ও রূপা ইত্যাদির তড়িৎ পরিবাহিতা খুব ভালো হয়, কারণ এদের পরমাণুর গঠন অনুযায়ী সর্ববহিস্থ খোলকে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে, যা খুব সহজেই ওই পরিবাহীর পরমাণু থেকে পরমাণুতে চলাচল করতে পারে। কোন গ্যাস অগ্নি নির্বাপক? গ. কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়। কার্বন ডাইঅক্সাইড একটি অদাহক গ্যাস এবং এটি জ্বলনে সাহায্য করে না। কার্বন ডাইঅক্সাইড আগুন ও অক্সিজেন প্রবাহে বাধা সৃষ্টি করে অগ্নি নির্বাপকের কাজ করে থাকে। কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস। হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌলিক পদার্থ। মিথেন একটি জৈব রাসায়নিক যৌগ। তামাকের সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি? তামাকের সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু হলো নিকোটিন। তামাক অত্যন্ত নেশাদায়ক পদার্থ। তামাকের সর্বাপেক্ষা বিষাক্ত উপাদানটির নাম নিকোটিন। সায়ানাইড একটি বিষাক্ত রাসায়নিক যৌগ। আয়োডিন একটি রাসায়নিক মৌল যার অভাবে গলগণ্ড রোগ হয়। কার্বাইড এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? ক. অ্যামিবা। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব অ্যামিবা। অ্যামিবা এটি এককোষী জীব। আনুমানিক 400 মিলিয়ন বছর পূর্বে অ্যামিবার উপস্থিতি ছিল। তেলাপোকার উৎপত্তি আজ থেকে 320 মিলিয়ন বছর পূর্বে। 3.5 থেকে 4 মিলিয়ন বছর পূর্বে বানরের উৎপত্তি হয়।